مولانا محمد وعلى آله اللهم مولانا محمد وعلى দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা, বেশি নাকি কম? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? বেশি হবে নাকি কম হবে? কারণ আমাদের দয়াল নবীজির উপর, নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ। আল্লাহর চেয়ে বড় কি কেউ আছে? আল্লাহ খালিক, আমরা মাখলুক। আল্লাহর চেয়ে কেউ কোনোদিনও বড় হতে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ পাক পৃথিবীতে যার যত ক্ষমতা রয়েছে সব ক্ষমতার উপর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। ঠিক ঠিক কি? সেই আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, কিন্তু আল্লাহ পাক নিজে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কোনো কিছুই করেন না। আল্লাহ পাক কি করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছে। আমাদের পড়ার দরকার আছে কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরা শেষ নবীর উপর দুরূদ পড়ো এবং সালাম দাও আদবের সাথে। আমাদের নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইহি সালাত। নাসাই শরীফের হাদিস। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন সে ব্যক্তিটা আমি নবীর তত কাছে থাকতে পারবে। কিয়ামতের দিন আমরা নূর নবীজির কাছে থাকতে চাই কিনা? তাহলে দুনিয়ার জমিনে নূর নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? আমরা দয়াল নবীজির উপর দুরূদ শরীফ পড়লে দয়াল নবীজি, নূর নবীজি আমাদের দুরূদ শরীফ শুনে কিনা? আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আনা আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আমার আশেক যারা, তাদের দুরূদ শরীফ আমি নবী নিজ কানে শুনি এবং তাদেরকে চিনি। জোরে বলেন না? আমরা নবীজির আশেক কিনা? নবীজির আশেক হওয়ার দরকার আছে কিনা? নবীজির আশেক হওয়া ছাড়া কোনো উপায় নাই। যখনই মানুষের বুঝ আসবে, বুঝার বয়স থেকেই আমাদের নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা ফিসালি সালাসিন। ছোট যারা শিশু, আপনি যেটা শেখাবেন সে সেটাই শিখবে, ঠিক কিনা? মনে করেন কাদা মাটি, নরম মাটিকে আপনি যে কোনো একটা স্ট্রাকচার সেটা করতে পারবেন, শক্ত হয়ে গেলে কিন্তু আর পারবেন না। কিন্তু যখন এটা নরম থাকবে, আপনি এটাকে যে কোনো একটা বল বানাতে পারবেন, একটা সোজা বানাতে পারবেন, বাঁকা করতে পারবেন, বিভিন্ন রকমের স্ট্রাকচার আপনি করতে পারবেন। কোন অবস্থায়? যখন সেটা নরম থাকে। সেজন্য আমাদের নবীজি বলেছেন, যখন বাচ্চারা থাকে তাদের ভিতরে, তাদের মগজে, তাদের মাইন্ডসেট করে দাও, আদিবু আওলাদাকুম আলা ফিসালি সালাতিন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বরে নবীজি বলেছেন, আলা হুব্বি নাবিয়িকুম। এক নম্বরে তোমরা তোমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিবা নূর নবীজির ভালোবাসা। দুই নম্বরে শিক্ষা দিবা ওয়া হুব্বি আহলি বাইতিহি, পাক পাঞ্জাতুন আলাইহিস সালাম। তিন নম্বর শিক্ষা দিবা ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবা। জোরে বলেন। এক নম্বরে নূর নবীজির ভালোবাসা, দুই নম্বরে পাক পাঞ্জাতুন আলাইহিস সালামের ভালোবাসা, তিন নম্বরে কোরআন শিক্ষা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কারণ আমাদের নবী তারপর বলে দিচ্ছেন, ফা ইন্না হামালাতাল কুরআনি। নবী তারপর বলতেছেন, ফা ইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামাতি লা যিল্লা ইল্লা যিল্লাহু ইয়াউমাল কিয়ামা।
নূর নবীজি বলেছেন কোরআন শিক্ষা দিবা, কারণটা হলো যে ব্যক্তি কোরআনের ধারণ করবে, কোরআনকে কি করবে, ফাইন্না হামালাতাল কোরআনই, যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে, বহন করবে, অর্থাৎ যার ভিতরে কোরআন থাকবে। কোরআন আমাদের ভিতরে থাকুক, এটা আমরা চাই কিনা? কোরআনের মর্যাদা আছে কিনা? ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন এই কোরআনটা হলো বিশ্ববাসীদের সবার জন্য একটা স্মরণিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। আল্লাহ পাক কোরআন শরীফ আরেক জায়গায় বলে দিয়েছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। আমি তোমাদের নিকট কোরআন দিয়েছি, তোমাদেরকে কোরআন দিয়েছি যেটার মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে। সেই উপদেশগুলি কোরআনে আল্লাহ পাক যা আমাদেরকে উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলি আমাদের মানার দরকার আছে কিনা? তো নূর নবীজি কি বলেছেন? কোরআনের শানের শুরু আছে, শেষ নাই। অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় আগুন লেগেছে, জ্বলে পড়ে সব ছাই হয়ে গিয়েছে, কিন্তু কোরআন শরীফ পুরে নাই, এরকম নিউজ আমরা কিছুদিন পর পর পাই কিনা? সেজন্য কোরআনকে শিখতে হবে, ঠিক কিনা? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। নূর নবীজি নুরানি জবান মরুতে বলে দিয়েছেন যার ভিতরে কোরআনের কোনো কিছু নাই সে হলো টেম্পার ছাড়া ঘরের মতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আমাদের শিখার দরকার আছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের অনেক শান, মান, মর্যাদা, ঠিক কিনা? আমাদের নূর ইন্নাহু লা কুরআনুন কারীম। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিচ্ছেন এই কোরআনটা হলো একটা সম্মানিত কোরআন। কি কোরআন? সম্মানিত। কে বলছেন? আমরা তো কোরআন শরীফকে সম্মান করি, ঠিক কিনা? কিন্তু কোরআনে আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন এটা হলো সম্মানিত কিতাব এবং এটা অপবিত্র কোনো ব্যক্তি স্পর্শ করতে পারবে না। আর এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ। তো সেই কোরআনের মর্যাদা আছে কিনা? কোরআনের ভাষাটা কি? আরবি। ভাইয়ের আমার, পৃথিবীতে ভাষার অভাব নাই, সাবজেক্টের অভাব নাই, ঠিক কিনা? আরবি, আপনার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, অনেক সাবজেক্ট বিষয় রয়েছে, অনেক ভাষা রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন ভাষা? আরও জোরে বলেন কোন ভাষা? আরবি ভাষাকে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করতে হবে, ঠিক কিনা? আরবি ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমাদের নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন ইন্নী উহিব্বুল আরবা। নিশ্চয়ই আমি নবী আরবিকে ভালোবাসি। দয়াল নবীজি যেই জিনিসটাকে ভালোবাসে সেটাকে আমাদের ভালোবাসার দরকার আছে। নবীজি বলেছেন আমি আরবিকে ভালোবাসি লিতালাতিন, তিনটা কারণে। এক নাম্বার কারণ হলো আনা আরবি, আমি নবী নিজে আরবি। ওয়া লিসানুল কুরআনি আরবি, কোরআনের ভাষাটা হলো আরবি। আমাদের দয়াল নবীজি বলছেন আমার কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না জাআলনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না জাআলনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি কোরআনকে আমি করেছি আরবি ভাষাতে। হাদিস শরীফে নবীজি কি বললেন? কোরআনটা হলো আরবিতে। আর আমাদের আল্লাহ পাক কোরআন শরীফ বলে দিয়েছেন যে কোরআনটাকে আমি করেছি কোন ভাষায়? আরবি ভাষায়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কুরআনান আরবিয়ান গায়রা যী ইওয়াজ। কোরআন শরীফ আল্লাহ পাক আরেক জায়গায় বলে দিয়েছেন কুরআনান আরবিয়ান, এই কোরআনটা হলো আরবি ভাষায়, গায়রা যী ইওয়াজ, যার মধ্যে কোনো বক্রতা, কোনো আপনার ক্রিটিক্যালিটি, কোনো সমস্যা নাই। এটা হলো সহজ সরল একটা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আমাদের জন্য হলো গাইডলাইন। কোরআন আমাদের পথ প্রদর্শক, ঠিক কিনা? কোরআনকে ফলো করে আমাদেরকে চলতে হবে। কোরআন শরীফ আল্লাহ পাক যে কাজগুলিকে হালাল বলেছেন সেই কাজগুলিকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আর কোরআন শরীফ আল্লাহ পাক যে কাজগুলিকে হারাম করে দিয়েছেন ওই কাজগুলিকে আমাদেরকে কি করতে হবে? আরও জোরে বলেন কি করতে হবে? বর্জন করতে হবে। কোরআনের শান মানের শেষ নাই, ঠিক কিনা? এই কোরআন কে গ্রহণ করেছেন? আরও জোরে বলেন কে গ্রহণ করেছেন? আমাদের দয়াল নবী। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ।
আমাদের মুক্তাদি মুর্শিদ কাল আমি শুনেছি এই ওয়াজটা করেছেন, ঠিক কিনা? যে আল্লাহ পাক বলেছেন আমি যদি কোরআনকে পাহাড় পর্বতের উপর নাজিল করতাম, পাহাড় পর্বত কি হতো? আল্লাহর ভয়ে ধুলিস্বাদ মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে এই পাহাড় পর্বতগুলো ধুলিস্বাদ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন গ্রহণ করেছেন কে? আমাদের নবী। কুল্লাইনি, এই কোরআনের কেমন মর্যাদা যেটা বানানো কারো পক্ষে কোনোদিনও সম্ভব। কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর সব মানুষ, সব জিন একসাথে হয়ে যদি চেষ্টা করে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষ কত? 100 কোটি নাকি আরো বেশি? অনেক। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষের পরিমাণ অগণিত, অসংখ্য মানুষ, হাজার হাজার কোটি, লক্ষ কোটি, ঠিক কিনা? এই সব মানুষ মিলে চেষ্টা করলেও, এবং যত জিন আছে কিনা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো মানুষও আছে, জিনও আছে, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা দেখি পৃথিবীতে অনেক আশ্চর্যজনক জিনিস হয় কিনা? এই যে আমাদের দেশেই ধরেন, এই যে বিভিন্ন টানেল হয়, এই হয় সেই হয়, ফ্লাইওভার হয়, আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে এই নদীর ভিতরে দিয়ে, পানির ভিতরে দিয়ে কিভাবে টানেল করা হলো, ঠিক কিনা? তো এটাতে ধরেন মনে করেন 10,000 লোক ধরেন 10 বছর কাজ করেছে বা 2 বছর, যদি আমাদের দেশে করাপশন অনেক বেশি, যাই হোক, মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণ লোক নির্দিষ্ট সময় কাজ করে এটা কি করেছে? কমপ্লিট করেছে। বিভিন্ন জিনিস, বিভিন্ন জাহাজ টাহাজ, অনেক বড় সারা বিশ্বে এরকম আছে, ঠিক কিনা? বুর্জ খলিফা বা বিভিন্ন অনেক বড়, টাইটানিকের চেয়েও বড় জাহাজ এখন বানানো হচ্ছে, ঠিক কিনা? এই যে এটাতে দেখা যায় হাজার হাজার মানুষ হয়তো 1 বছর 2 বছর বা 3 বছর বা 10 বছর লাগিয়ে জিনিসটা কি করে? কমপ্লিট করে বানায়। কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মিলে যত বড় কাজই করতে পারো না কেন, কিন্তু সারা পৃথিবীর সব মানুষ এবং সব জিন একসাথে হয়ে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কিতাব কেউ বানাতে পারবে না। এই কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান কেমন, ঠিক কিনা? কিন্তু এই কোরআনকে আমরা কি করি? অবহেলা করি। অনেকে পড়তে পারে না, ঠিক কিনা? অনেকে কোরআন শরীফ পড়তে পারি না। আমাদের এখনও সময় আছে, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যায়। আমাদেরকে কোরআনটা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? চেষ্টা চালিয়ে যেতে হবে। তবু তো আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করেছি, ঠিক কিনা? তো ভাইরা আমার, এই কোরআনটা যদি আল্লাহ পাক বলেছেন পাহাড় পর্বতের উপর নাজিল করা হতো, পর্বতগুলি কি হয়ে যেত? ধূলিসাৎ হয়ে যেত আল্লাহর ভয়ে। সেই কোরআন কে গ্রহণ করেছেন? জোরে বলেন, কে গ্রহণ করেছেন? ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা এই ওয়াজটা করেছেন। আমি শুনেছি যে আল্লাহ পাক এই কোরআনকে ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াত, আকাশ সমূহের কাছে আমানত রাখতে চেয়েছিলেন। আলাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 জমিন, ওয়াল জিবাল, এবং পাহাড় পর্বতের উপর আল্লাহ পাক নাজিল করতে চেয়েছিলেন। কিন্তু সবাই কি বলেছে? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কেউ এটা গ্রহণ করার জন্য সাহস করতে, 7 আকাশ 7 জমিন যত পর্বত আছে দুনিয়াতে, পৃথিবীতে, কেউ গ্রহণ করতে সাহস করে নাই। শেষ পর্যন্ত এটা গ্রহণ করেছেন আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি, ঠিক কিনা? মূলত এই কোরআনটা আল্লাহ পাক আমাদের নূর নবীজিকে গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন, ঠিক কিনা? কি দিয়েছেন? আমাদের নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন ইন্নী উতিতুল কোরআন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে কোরআন দান করেছেন। ইন্নী উতিতুল কোরআন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করে আল্লাহ পাক আমাদের নবীজিকে কি করেছেন? হাদিয়া
দিয়ে দিয়েছেন। এখন মালিককে, জোরে বলেন কে? আমাদের নূর নবীজি, ঠিক কিনা ভাইয়ের আমার? যেমন বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইন্নী উ'তিতু মাফাতিহা খাযাইনিল আরদ। আল্লাহ পাক নূর নবীজি বলেছেন, ইন্নী উ'তিতু মাফাতিহা খাযাইনিল আরদ। নূর নবীজি বলেছেন, সারা পৃথিবীর ধন ভাণ্ডারের মিফতাহ অর্থ কি? চাবি। মিফতাহ অর্থ কি? চাবি। মিফতার বহুবচন হলো মাফাতিহা। মাফাতিহা। নূর নবীজি বলেছেন, সারা পৃথিবীর যত ধন ভাণ্ডারের যত চাবি সমূহ আছে, সব চাবি, একটা বাদ নাই, সব চাবি আল্লাহ পাক আমি নবীকে হাদিয়া হিসেবে দান করেছেন। ভাইয়ের আমার, সেজন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের নূর নবীজিকে হাদিয়া দিয়েছেন, ঠিক কিনা? এটাতে শিরকের কোনো সম্ভাবনা নাই। তো ভাইয়ের আমার, তো দিয়ে দিয়েছেন, এখন মালিককে? আমাদের নূর নবীজি। তো ভাইয়ের আমার, সেই কোরআন আমরা শিখতে চাই কিনা? কোরআন পড়তে চাই কিনা? মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে, ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কোরআন তেলাওয়াত করলেই শুধু হবে না, কোরআনে আল্লাহ পাক যে জিনিসগুলিকে হালাল করে দিয়েছেন ওই জিনিসগুলোকে সে আঁকড়ে ধরবে, ওই জিনিসগুলি সে পালন করবে, আমল করবে, এবং আল্লাহ পাক ওয়া হাররামা হারামাহু, এবং আল্লাহ পাক যে কাজগুলিকে হারাম করে দিয়েছেন ওই কাজগুলিকে সে হারাম হিসেবেই অ্যাভয়েড করবে। মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দিবেন। যে ব্যক্তি বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে এবং কি করবে? হালাল হারাম মেনে চলবে, তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। দয়াল নবীজি বলতেছেন, জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েই শেষ নয়, নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিচ্ছেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, এবং আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে এমন পাওয়ার দান করবেন যেই পাওয়ার দ্বারা সে ব্যক্তিটা তার 10 পরিবারের 10 জন জাহান্নামীকে শাফাত করে জান্নাতে নিয়ে যেতে পারবে। ভাই আমার, হাদিসের লফজ খেয়াল করেন, ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি, নূর নবীজি বলতেছেন, সে তার 10 জন এমন পরিবারের, তার ফ্যামিলি মেম্বারদের এমন 10 জনকে সে শাফাত করে জান্নাতে ঢুকাতে পারবে, কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল। তাহলে কোরআন পাঠকারীর মর্যাদা কেমন, ঠিক কিনা? সে জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছে, তার ফ্যামিলি মেম্বারদের এমন 10 জনকে শাফাত করে জান্নাতে ঢুকাতে পারবে। তো কোরআন তেলাওয়াতকারীর যদি এরকম মর্যাদা হয়, শাফাত করতে পারে, আমাদের নূর নবীজি শাফাত করতে পারে কি? আজকে যারা নূর নবীজি শাফাত মানে না, অস্বীকার করে, তাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণটা দিতে হচ্ছে। অথচ যে কোরআন পাঠকারীর সাথে আমাদের নূর নবীজির কোনো তুলনা হতে পারে না, কিন্তু বোঝানোর জন্য বলছি, একজন কোরআন পাঠকারী, যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, হালাল হারাম মেনে চলবে, সে যদি তার ফ্যামিলি মেম্বারের 10 জন জাহান্নামীকে শাফাত করে জান্নাতে নিতে পারে, আমাদের নূর নবীজির শাফাত করার ক্ষমতা আছে। আচ্ছা, যাদের ঈমান নাই তাদের বুঝে আসবে না, ঠিক কিনা? আর যাদের ঈমান আছে তাদের একটা হাদিস শুনলে তাদের বুঝে চলে আসবে, ঠিক কিনা? তো ভাইরা আমার, সেজন্য আমরা
কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? যেমন আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবী নুরানি জমান মুরুদ্দি বলে দিয়েছেন, মান করাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা মাত্র হরফ তেলাওয়াত করবে, কত হরফ? ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটা সওয়াব, একটা নেক। এরপর নবীজি আবার ব্যাখ্যা করছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেক মানে 10 গুণ বেশি। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি স্পেশাল অপরচুনিটি হলো, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ভালো কাজ করবে সওয়াব পাবে 10 গুণ বেশি। এই যে আপনারা বসে আছেন, অনেকে জুমার নামাজের সময় এসেছেন, ঠিক কিনা? অনেকে আসরের সময় এসেছেন, অনেকে মাগরিবের সময় এসেছেন, অনেকে আবার চলেও গিয়েছেন, অনেকে মাগরিবের নামাজের পরেও চলে গিয়েছেন, অনেক ক্রমান্বয়ে কিন্তু অনেকে চলে যাচ্ছেন, বলে চলে যাচ্ছেন, কিন্তু আপনারা না গিয়ে এখনো পর্যন্ত বসে আছেন, ঠিক কিনা? ইনশাল্লাহ 12টা 24 মিনিটে আখিরি মোনাজাত হয়ে যাবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিমিহা, শেষ ভালো যার সব ভালো তার। অনেকে চলে গিয়েছেন মাগরিবের পর থেকে, কিন্তু আপনারা না গিয়ে আখিরি মোনাজাতের জন্য অপেক্ষা করছেন, ঠিক কিনা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের দরবারে কি আছে? আমরা যতক্ষণ আল্লাহর ওলিদের পাশে বসে থাকবো, আল্লাহর রহমত আমরা পেতেই থাকবো। তো ভাইরা আমার, এই যে আজকে বগদাদি মুর্শিদ কেবলা এবং দাদা হুজুর কেবলার চেহারা শরীফ, ঠিক কিনা? হচ্ছে কয়দিন? একদিন, একবার, ঠিক কিনা? কিন্তু আমরা সওয়াব পাবো কত গুণ বেশি? 10 গুণ। 10টা চেহালম করা সওয়াব আমরা পাবো। এরকম প্রত্যেকটা নেক কাজ, এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একটা ফেসিলিটি দিয়েছেন যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর উম্মত, যতটা ভালো কাজ করবে একটা করলেই 10টা ভালো, 10 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলেন। তো নূর নবীজি বলে দিচ্ছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তাকে একটা সওয়াব দান করবেন। একটা সওয়াব হলো 10 গুণ বেশি। এরপর নূর নবীজি নুরানি জমান মুরুদ্দি বলে দিচ্ছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। অনেক সময় কোরআন শরীফে থাকে আলিফ লাম মিম হামিম, এরকম থাকে কিনা? তো এই যে নূর নবীজি বলে দিচ্ছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম 3টা বললে 10টা সওয়াব, আমি বলছি যে আলিফুন হারফুন, আলিফ বললে 10টা সওয়াব, লাম বললেই 10টা সওয়াব, মিম বললেই 10টা সওয়াব। মানে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি আমাদেরকে দান করবেন। তাহলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই কি? জোরে বলেন, চাই কি? কোরআন শরীফ যত বেশি আমরা তেলাওয়াত করব, তত বেশি আমরা আল্লাহর কাছে যেতে পারবো, ঠিক কিনা? যেমন কোরআন আরেকটা হাদিস শরীফ, এটাও তিরমিজি শরীফ হাদিস, আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জমান মুরুদ্দি বলে দিয়েছেন, মা আযীনাল্লাহু লিআবদিন ফি মা আযীনাল্লাহু আবদিন ফি দুরূশি পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? নূর নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন, আওয়াহিরু বিল কুরআনি কাওয়াহিরি বিস সাদাকা। নূর নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবে, সে প্রকাশ্যে দান সদকা করার সওয়াব পাবে। ওয়াল মুসিরু বিল কুরআনি কাল মুসিরি বিস সাদাকা, আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করবে, সে গোপনে দান করার সওয়াব পাবে। সেজন্য আমাদের উচিত বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, ঠিক কিনা? যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের কোরআন শরীফ শেখার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? কোরআন শরীফ আমাদেরকে অবশ্যই শিখতে হবে, এটা আমাদের উপর ফরজ, ঠিক কিনা? এটা আমাদের উপর ফরজ। ভাইর আমার, অনেক কষ্ট করে আপনারা এসেছেন, অনেক এই গরমের মধ্যে দিয়েও আবার আপনারা চলে যাবেন বাড়িতে। এই যে আপনাদের আসা বসা যাওয়া সার্থক হোক, এটা আমরা চাই কিনা?
আজকে আমাদের আসা যাওয়া বসা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা? 5টা। 1 নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। এরপরই আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া ইকামিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করা। তাহলে আমরা নামাজকে প্রতিষ্ঠিত করতে চাই কিনা? নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের এই আমাদের আসা যাওয়া বসা সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি, মা বাবার মনে কষ্ট না দেই, মা বাবার সাথে বেয়াদবি না করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করি, মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি রাখতে পারে, ঠিক কিনা? আজকে আমাদের এই চেহালাম শরীফে আসা সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? কারণ সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর আপনি যদি পরের হক মেরে খান, পরের জমি দখল করে ফেলেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। মনে রাখবেন, অন্যান্য যেই গুনাহ আছে এগুলো হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। এগুলি নষ্ট করলে আল্লাহ ইচ্ছে করলে মাফও করে দিতে পারে, আল্লাহ ইচ্ছে করলে শাস্তিও দিতে পারে। কিন্তু পরের হক নষ্ট করলে, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। সেজন্য সাবধান, পরের হক নষ্ট করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না। মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, কারণ মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া কি? হারাম, 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 ঠিক কিনা? মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া হারাম, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করো হারাম। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী